এই মৌলবাদী গোষ্ঠীর দিকে আমরা বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। তুমি আসছো কেন রাজনীতিতে? তুমি তো গুন্ডা, তুমি টাকা, তুমি খুনি, তুমি কবি। তুমি এখানে আসছো কেন? তোমার এখানে কাজ কি? এটা ডাকাতির মঞ্চ নয়, এটা গুন্ডামির মঞ্চ নয়, এটা খুনের মঞ্চ নয়। বাড়াবাড়ি বেশি করে ফেলেছেন, আপনাদের বাড়াবাড়ি বেশি আমরা শুনছি। সরকারের ঊর্ধ্বে কেউ নয়। এই বাংলাদেশ আওয়ামী লীগ ঘাড়ে হাত রেখে বন্ধুত্ব করতে জানে, বেশি বাড়াবাড়ি করলে ঘাড় মটকে দিতেও জানে। আমি ফয়জুল করিম, আমি ঠিক মতো কাউকে থাপ্পড় যাবে। তুমি কি ভাবছো? শোনো শোনো, আমি টুপি মাথায় দিয়েছি, দাড়ি রেখেছি, লম্বা জামা গায়ে দিয়েছি, তার মানে আমার রক্তকে লাল থেকে কালো করি নাই। ভদ্র মানুষের রাজনীতি করার অধিকার আছে। ভাইয়ের আমার চক্ষু আছে, আমার হায়াত মৃত্যু আছে, আমার শরীরের মধ্যে রক্ত আছে। তুমি কি জানো আমাকে চিনো? তোমরা মরবা তোমার নেতার জন্য, তোমরা মরবা মদের জন্য, তোমরা মরবা গাঁজার জন্য, তোমরা মরবা কুত্তার গুড় পয়সার জন্য। আর এখানে যারা আছে প্রত্যেকের জীবন দেবে আল্লাহর জন্য, ইসলামের জন্য, জান্নাতের জন্য, জাহান্নাম বাঁচার জন্য। তুমি কি ভাবছো? তুমি কি ভেবেছো? তুমি চেনো আমাদেরকে? আমি ফয়জুল করিম, আমি ঠিক মতো কাউকে থাপ্পড় যাবে। তুমি কি ভাবছো? শোনো শোনো, আমি টুপি মাথায় দিয়েছি, দাড়ি রেখেছি, লম্বা জামা গায়ে দিয়েছি, তার মানে আমার রক্তকে লাল থেকে কালো করি নাই। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে, ঘাড় আমরা মটকে দিব। সুতরাং সাবধান হয়ে যান, সময় থাকতেই সাবধান হয়ে যান। মৌলবাদের জায়গায় বাংলাদেশ নয়। আমি টুপি মাথায় দিয়েছি, জামা গায়ে দিয়েছি, তার মানে আমার হাতকে ব্লক করি নাই। আমি টুপি দাড়ি রেখেছি, তার মানে এই নয় যে আমার রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেছে। আমার কোনো অবকাশ নাই। তোমরা ভুল করছো, মানুষ চিনতে ভুল করেছ। সহিংসতার রাজনীতি আমি করি না, কিন্তু তুমি কি জানো আমি ওই নেতা নয়, বরং গুলি আসবে আমার বুকে আগে রাখবে। তুমি আমাকে চিনো? আমাকে চিনো তুমি? আমি নেতা কর্মী থেকে রাস্তায় ফেলে যাওয়ার নেতা আমি নই। তুমি চিনো আমাকে? আগে প্রথম আমাকে শহীদ করতে হবে, তারপর আমার কর্মীরা শহীদ হবে। আমার গায়ে হাত না দিয়ে কেউ আমার কর্মীর গায়ে হাত দিতে পারে না। কিন্তু আমি চাই না সংঘাত, আমি চাই না মারামারি, আমি চাই না কাটাকাটি। আমি আওয়ামী লীগের প্রত্যেকটা বন্ধুকে বলবো, ওই সমস্ত করাপ্টেড, দুর্নীতিবাজ, গুন্ডা, বদমাশদেরকে দল থেকে পাঠিয়ে দেন, সরিয়ে দেন। শেখ সাহেব আত্মজীবনী পড়েন, আমি অনুরোধ করব শেখ সাহেবের আত্মজীবনী পড়েন। উনি জেলে বসে যে আত্মজীবনী নিজের হাতে লিখেছেন, যেটা শেখ হাসিনা নিজে সম্পাদনা করেছেন, সেই আত্মজীবনী পড়েন। উনি কেন রাজনীতি করেছেন? উনি বারবার ভাষণ দিয়েছেন, আমি দেশের মানুষকে মুক্তি করতে চাই, আমি এদেশের মানুষকে শান্তি দিতে চাই, আমি এদেশের মানুষ জুলুম অত্যাচার নির্বিচার থেকে মানুষকে শান্তি দেওয়ার জন্যই তিনি হুঙ্কার দিয়েছিলেন, রাজনীতি করেছিলেন। গুন্ডামি করার জন্য রাজনীতি করেন নাই, টেন্ডারবাজি করার জন্য রাজনীতি করেন নাই, গরিবের টাকা মেরে খাওয়ার জন্য রাজনীতি করেন নাই, বরং গরিবের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য রাজনীতি বাংলাদেশ সৃষ্টি হয়েছে। দেশের মাটি এবং মানুষের সাথে আমাদের সম্পৃক্ত। আমার বাবার জন্ম এখানে, আমার দাদার জন্ম এখানে, আমার চতুর্থ জন্ম এখানে, আমার জন্ম এখানে। শহীদ হব, আল্লাহ শহীদ হব। ভাবছো কি টুপি মাথায় দিয়েছি, লম্বা জামা জুব্বা পরেছি, কি ভেবেছোটা কি? খবরদার সহিংসতার দিকে যাবেন না। মরার জন্য কে কে প্রস্তুত আছেন? মরার জন্য কে কে প্রস্তুত আছেন? মরার জন্য সমস্ত ঝোপে আগুন দিয়েন না, সমস্ত ঝোপে আগুন দিয়েন না বলে দিলাম।
চরমনাইকে দুনিয়ার জন্য রাজনীতি করেন, আল্লাহর জন্য রাজনীতি করেন। অন্য সবাই রক্ত চরমনাইদের রক্ত এক নয়, অন্য সবাই রক্ত চরমনাইদের রক্ত এক নয়।